আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখাবো বর্ডার গার্ড বাংলাদেশ, যেটাকে আমরা শর্টে বলি বর্ডার বিজিপি, যেটাকে বলি আমরা। সেই বিজিপির যে একটা সার্কুলার হয়েছে ডিজিটাল পদ্ধতি 103তম পেজে সিপিআইজিডি পদে পুরুষ মহিলা প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তি, মানে আপনার যে সার্কুলারটা সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। প্রথম দিকেই আমরা দেখে নিব শিক্ষাগত যোগ্যতা কী কী চাওয়া হয়েছে। প্রথমত শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ সমমান পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেতে হবে। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু সমানভাবে প্রযোজ্য। তারপর রয়েছে বেতন স্কেলের ব্যাপারটা। এটা জাতীয় বেতন স্কেল অনুযায়ী 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পাবেন। আর তৎস বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক এই প্রাপ্য পাবেন আর কি, এটা নিয়ম অনুযায়ী পাবেন। আর বয়সের ক্ষেত্রে যেটা 26/1/2025 তারিখে আপনার 18 থেকে 23 বছর হতে হবে। আর জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 মধ্যে থাকতে হবে আর কি আপনার এটার মধ্যে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। এবার আসি শারীরিক যোগ্যতার ক্ষেত্র। আপনার শরীরে কী ধরনের যোগ্যতা থাকতে হবে দেখেন। উচ্চতা হিসেবে আপনার 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। যদি আপনার কোটা থাকে তাহলে 5 ফুট 4 ইঞ্চি। মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, আর যদি কোটা থাকে তাহলে 5 ফুট, মানে 5 ফুট আর কি। এটা হলো আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায় এটার জন্য। আর ওজনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কী করতে হবে, 49 কেজি অর্থাৎ 50 কেজি কাছাকাছি কিছুটা থাকতে হবে। এবং যদি আপনি কোটাধারী হন তাহলে 47 কেজি 48 কেজির মতো এরকমের। আর মহিলাদের ক্ষেত্রে 47 কেজি 47.173 কেজি এবং যারা কোটাধারী তাদের জন্য 43.544 কেজি। আর বুকের মাপটা যেটা, এটা কিন্তু আপনার থাকতে হবে 32 এবং 34। স্বাভাবিক যেটা আমরা বলি সেটা 32 এবং স্ফীত যেটা এটা 34। কোটা থাকলে কিছুটা শিথিল আছে। তারপরে মহিলাদের ক্ষেত্রেও সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনাদের রয়েছে 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি এটা থাকতে হবে। আর দৃষ্টিশক্তি উভয়ই 6 থাকতে হবে, আর না হবে না। আর আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, এগুলো কিন্তু কোনোভাবেই বিবাহিত গ্রহণযোগ্য নয়, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। আর অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। সকল জেলা সময়ে সিপিআইজিডি পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন, আসন সংখ্যা সীমিত এটা বলা হয়েছে। আর আবেদনের যে টাইমটা আপনার অনুচ্ছেদ নিয়ম অনুযায়ী যদি আপনি এগুলোর শর্ত থাকে তাহলে আপনি 10 থেকে, মানে এই মাসের 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনি আবেদনটা করতে পারবেন, এটা 12টা পর্যন্ত আর কি। এই আবেদনটার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েবসাইট থেকে করতে হবে। আমার কাছে যদি কারো ইনফরমেশন আসে অবশ্যই আমি আপনাদের করে দেখাবো। এবং এইটা 6টা ধাপ থাকবে। প্রাথমিক যে যোগ্যতা, একটা প্রথম ধাপটা যেটা থাকবে সেটা হলো আপনার যোগ্যতা পরীক্ষা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপ ভালোভাবে পড়ুন, এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যখন রেজিস্ট্রেশন করার শেষ হয়ে গেলে আপনি এগিয়ে যান বাটনে নেক্সট যেটা বলি সেটা দেওয়ার পরে একটা ফোনে SMS চলে যাবে, সেটা আপনার ফোনের মধ্যে ইউজারই পাসওয়ার্ড থাকবে পরবর্তীতে, এবং সেটা দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। এবং লগ ইন পেজে যেয়ে আপনাকে বাটনে ক্লিক করতে হবে। 3 নম্বর রয়েছে আপনারা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে ভর্তি ফি দিতে হবে। আর ভর্তি ফি থাকবে, অর্থাৎ আবেদন ফি যেটা সেটা 100 টাকা থাকবে। এটা আপনি আপনার ব্যাঙ্কিং কার্ড বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন, অর্থাৎ বিকাশ সকেটে এগুলো দিতে পারবেন। 4 নম্বর ধাপে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে। তারপর দেওয়া সঠিক তথ্য কিনা এটা আপনার পুনরায় চেক করে সঠিক তথ্য প্রদান করতে হবে। টেকনিক্যাল প্রার্থীর ক্ষেত্রে যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে, অর্থাৎ যারা মানে রেজাল্ট দেখা যাচ্ছে না, টেকনিক্যাল মানে আপনার পাওয়া যাচ্ছে না, তারা অন্যান্য বোর্ড সিলেক্ট করে নেবে, ওই আদার্স যে অপশনটা আছে সেইটা। 5 নম্বরে থাকবে ব্যক্তিগত তথ্য প্রদান আর ছবি আপলোড। এই সংক্রান্ত তথ্যগুলো দিয়ে আপনাকে পূরণ করে নিতে হবে। 6 নম্বর ধাপে থাকবে আপনার একটা ফোনে SMS আসবে পরীক্ষার পূর্ব মুহূর্তে বা আপনার পরীক্ষার পূর্বে। এই অ্যাডমিট কার্ডটা সেই ইউজারই পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে। সেটার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, যে জয়েন বর্ডার গার্ড bgb.gov.bd এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করে নিতে হবে। পরবর্তীতে যদি আমরা আবার একটু যাই, এখানে মেডিকেল পরীক্ষা থাকবে আপনার জন্য। সেখানে আপনার এগুলো টেস্ট করানো হবে আর কি। এগুলো এই যে রয়েছে ভিআর ডোপ টেস্ট, ফাস্টিং সুগার, HbA1c, সিরামস, এগুলো আপনাকে করানো হবে। এবং ভর্তির সময় আবশ্যিকভাবে, অর্থাৎ আপনি পরীক্ষাগুলো টেকার পরে সবকটা ধাপ টেকার পরে আপনার যা কিছু নিয়ে আসতে হবে, দেখেন প্রথমে নিয়ে আসতে হবে SSC HSC পাশের মূল সনদপত্র আর কি। তারপর আপনি স্কুল করতে যেই লাস্ট যে আপনার স্কুল বা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে একটা প্রত্যয়নপত্র, অভিভাবকের অনুমতিপত্র, চেয়ারম্যান বা কাউন্সিলরের আপনার প্রত্যয়নপত্র, যেটা আমরা নাগরিকত্ব সনদ নামে পরিচিত সেইটা, এবং প্রথম শ্রেণী গেজেটের সত্যায়িত মূল কপি
আপনার আর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করে নিতে হবে, 10 কপি সত্যায়িত ব্যতীত। এই যে বিস্তারিত লেখা আছে। তাছাড়া ইউনিয়ন পরিষদ এবং কাউন্সিলর কার্যালয় কর্তৃক অবিবাহিত সনদপত্র, আপনার যে বিবাহ হয়নি সেটা অবিবাহিত সনদপত্র কিন্তু নিতে হবে ওই সময়। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সত্যায়িত ছায়াকপি মানে ফটোকপি যেটা। আর আপনাকে অ্যাডমিট কার্ডটা সেটা বলা হয়েছে, আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ওই লিঙ্ক থেকে সেটা আপনাকে বলে দেওয়া হয়েছে। আর এইটা আপনার 23শে জুলাইয়ের প্রজ্ঞাপন, সেটা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আর এখানে কিছু বিস্তারিত আছে, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন এখান থেকে আপনারা এই ফোন নম্বরে কল করে জেনে নিতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের এই যে বর্ডার গার্ড বাংলাদেশের সার্কুলার বিজ্ঞপ্তি। তাছাড়া যদি অবশ্যই কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।